একজন তরুণ ফটোগ্রাফার আকাশ তার স্বপ্ন পূরণের জন্য একটি অচেনা শহরে আসে। সেই শহরে সৌন্দর্য ক্যামেরাবন্দি করার সময় হঠাৎ একটি পুরানো ছবি দেখে চমকে যায়। ছবিতে তার মৃত মায়ের সাথে একজন অচেনা ব্যক্তি হাসছেন। ছবিটি আকাশের মায়ের ডায়েরির ভেতরের একটি ভাঁজ করা পৃষ্ঠায় ছিল, যা আকাশ আগে কখনো দেখেনি। এই ছবি আকাশকে একটি গভীর রহস্যের দিকে ঠেলে দেয়। আকাশ তার মায়ের অতীতে কি হয়েছিল তা জানতে মরিয়া হয়ে ওঠে। সেই ছবির অচেনা ব্যক্তির সন্ধানে নামে। তার এই অনুসন্ধানের সময় অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, যেখানে তার জীবনও ঝুঁকিতে পড়ে। গল্পের প্রতিটি ধাপে নতুন নতুন রহস্য উন্মোচিত হয়। সে জানতে পারে যে তার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, এবং এর পেছনে একটি বড় চক্র জড়িত। এই চক্রটি একটি গুপ্ত সংগঠনের অংশ, যারা শহরের বড় বড় নির্মাণ প্রকল্পের পেছনে দুর্নীতির সাথে জড়িত। আকাশের অনুসন্ধানের সময় তার সাথে পরিচয় হয় একজন অভিজ্ঞ সাংবাদিক রেহানা এবং একজন প্রাক্তন পুলিশ অফিসার ইমতিয়াজ সাহেবের। রেহানা এবং ইমতিয়াজ সাহেব প্রথম দিকে আকাশকে বিশ্বাস করতে না চাইলেও ধীরে ধীরে তারা আকাশের সততা এবং দৃঢ়তা দেখে তাকে সাহায্য করতে এগিয়ে আসেন। এই তিনজনের দল মিলে রহস্যের জট খুলতে শুরু করে। গল্পের ক্লাইম্যাক্সে আকাশ জানতে পারে যে তার মায়ের মৃত্যুর পেছনে তার নিজেরই এক আত্মীয় জড়িত। এই আত্মীয় ওই গুপ্ত সংগঠনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিল। গল্পের শেষে তারা সেই গুপ্ত সংগঠনকে ফাঁস করে দেয় এবং শহরের মানুষদের কাছে সত্য তুলে ধরে। আকাশ তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নেয় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আমরা এই গল্পটি থেকে জানতে পারি যে ন্যায় প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্প এবং সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি যখন জীবন ঝুঁকির মুখে পড়ে তখনও। পারিবারিক বন্ধন এবং প্রিয়জনের প্রতি ভালোবাসা মানুষকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি যোগায়। গল্পটি দেখায় যে যখন মানুষ একসাথে কাজ করে, তখন তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এটি সমাজে সত্য এবং ন্যায়ের গুরুত্ব তুলে ধরে।